17 ডিসেম্বর ফটিকছড়িতে মুফতি সাঈদ আহমদের ওপর পরিকল্পিত হামলা চালায় জামাত ও শিবির। মুফতি আবু সাঈদ আহমদ বলেন, আমি যখন ফটিকছড়িতে যাই তখন আমাকে যিনি দাওয়াত দিয়েছিলেন আজিম ভাই আমার মুসল্লি ছিলেন। তিনি ফোন কলে বললেন, আপনি মাহফিলে আসবেন কি আসবেন না তা আমি এখনো বলতে পারছি না, কারণ এলাকার পরিস্থিতি একটু খারাপ। মুফতি সাঈদ আহমদ বলেন, পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে আমি ঢাকায় চলে যাই। আজিম ভাই বললেন, 5 মিনিট অপেক্ষা করুন, জানাচ্ছি। এরকম করে 30 মিনিট চলে গেলেও তারপর আজিম ভাই ফোনে বলেন, আমি 50 জন লোক পাঠাচ্ছি, আপনি তাদের সাথে চলে আসেন। মুফতি সাঈদ আহমদ বলেন, কোনো ঝামেলা হবে না তো? আজিম ভাই বলেন, ঝামেলা হবে না, আপনি চলে আসেন। তারপর 50 জন লোক মোটরসাইকেলে নিয়ে চলে আসেন। মুফতি সাঈদ আহমদ রওনা হন মাহফিলের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর সহসভাপতি হুজুরকে ফোনে বলেন, আপনি কি আসতেছেন মাহফিলে? হুজুর বলেন, জি। সহসভাপতি বললেন, আপনাকে তো মাহফিলে আসার জন্য নিষেধ করা হয়েছে। মুফতি সাঈদ আহমদ বলেন, আমাকে তো রিসিভ করার জন্য মোটরসাইকেল যোগে 50 জন পাঠানো হয়েছে। তখন মাহফিলের সহসভাপতি ফোন কেটে দেন। মুফতি সাঈদ আহমদ তাকে রিসিভ করতে আসা লোকদের জানায়, তারা বলে, আপনার কোনো সমস্যা হবে না, আপনি মাহফিলে চলেন। প্রতিমধ্যে একটি ভাঙ্গা ব্রিজের সম্মুখে লাঠি সোটা সহ দেশি অস্ত্র সহ মোটরসাইকেল নিয়ে আসা 20 থেকে 30 জন যুবক হুজুরের গাড়ির সামনে দাঁড়ান। হুজুর বলেন, আপনারা কারা? তারা বলেন, আপনার গাড়ি থেকে আপনি নামুন। এদিকে আজিম ভাই হুজুরকে রিসিভ করার জন্য 50 জন লোক পাঠিয়েছিলেন, তারাও তাদের সাথে একাকার হয়ে গেছে। তখন সন্ত্রাসীরা গাড়ি থেকে নামার জন্য হুমকি দুমকি দিচ্ছিলেন। মুফতি সাঈদ আহমদ বলেন, আপনারা কারা? ওনারা বলেন, আপনি সাঈদী সাহেবের ফাঁসি চেয়েছিলেন, আপনি তো শাহবাগী, আপনার সাথে কোনো কম্প্রোমাইজ নেই, আপনি তাড়াতাড়ি গাড়ি থেকে নামেন। তখন সন্ত্রাসীরা কেউ কেউ বলতেছিল, গাড়িকে ভাঙচুর করো, আবার কেউ বলতেছিলেন পেট্রোল ঢেলে গাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা। তখন হুজুরের সফর সঙ্গে 2 জন গাড়ি থেকে নামেন। সন্ত্রাসীরা তাদের সাথে দস্তাদস্তি শুরু করেন। তখন মুফতি সাঈদ আহমদ গাড়ি থেকে নামেন, তাদেরকে সালাম দিয়ে বলেন, আপনারা কারা? সন্ত্রাসীরা হুজুরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করা শুরু করে এবং তার সফর সঙ্গীদের ওপর মারধর করে। মুফতি সাঈদ আহমদকে সন্ত্রাসীরা বলে, আমাদের সাথে মোটরসাইকেলে চলো। হুজুরের সফর সঙ্গীরা বলেন, হুজুরকে কোথাও নিয়ে যেতে দেব না। তখন সঙ্গীরা হুজুরকে নিয়ে যাওয়ার জন্য দস্তাদস্তি করে। তখন এক পর্যায়ে হুজুর তাদের সাথে যাওয়ার জন্য রাজি হন। হুজুরকে মোটরসাইকেলে করে অন্ধকার জঙ্গলে নিয়ে যাচ্ছিল। তখন সাঈদ আহমদ বললেন, এদিকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা যা করার এখানেই করেন। তখন সন্ত্রাসীরা অকাট্য ভাষায় গালিগালাজ করে। ইতিমধ্যে প্রশাসন বিষয়টি জানতে পারে। মাহফিলের তাওহিদি জনতা গাড়িঘোড়া বন্ধ করে ফেলে, উচ্চ আওয়াজে মিছিল দেওয়া শুরু করে। সন্ত্রাসীরা পরিস্থিতি বুঝতে পেরে হুজুরকে রেখে তৎক্ষণাৎ পালিয়ে যান। সুলেমান হোসেন সাদিক, উন্মুক্ত বাংলা।